আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমরা ইতিপূর্বে নামাজের একাগ্রতা তৈরি করার উপায়সমূহ আলোচনা করেছি। মানে কি কি অবস্থায় কি কি ব্যবস্থা নিলে কি হয়, নামাজের ভিতরে মনোযোগী পয়দা হয়, সেগুলো আলোচনা করেছি এতদিন, 2 দিন। 17টা পয়েন্ট বলা হয়েছে। এই 17টা পদ্ধতিতে নামাজের ভিতরে কি খুশু খুদু একাগ্রতা তৈরি হয়। আজকে আলোচনা করব যে সমস্ত কাজে নামাজে বিঘ্নতা সৃষ্টি করে সেগুলোকে পরিহার করা, ছেড়ে দেওয়া। এগুলো করা যাবে না, মানে যা নামাজের ভিতরে আপনার মনোযোগী নষ্ট করে, এই সমস্ত বিষয় থেকে দূরে থাকা। 1 নম্বরে, সালাতের স্থান হতে একাগ্রতা বিঘ্ন সৃষ্টিকারী বস্তুসমূহ দূর করা। আপনি যে এরিয়াতে নামাজ পড়তেছেন, আপনার নামাজ পড়া অবস্থায় চোখের দৃষ্টি যতটুকু যায়, যেমন সোজা চাইলে মানে ওয়াল পর্যন্ত চলে যায়, অর্থাৎ আপনার এরিয়ার ভিতরে এই ধরনের কোনো কিছু থাকবে না, নামাজে বিঘ্ন সৃষ্টি করে এমন কিছু থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেরাম, এটা আরবি শব্দ, কেরাম অর্থাৎ কারুকার্য খচিত কিংবা রঙিন এক জাতীয় পর্দার কাপড় দ্বারা ঘরের পার্শ্ব ঢেকে রেখেছিলেন। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো আমার নিকট থেকে সরাও, কারণ এর কারুকার্যগুলি আমার সালাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। হয়তো স্ত্রী ঘর সাজাইছিলেন, একটু পর্দা টর্দা লাগাইছিলেন সুন্দর, নামাজ পড়তে গেলে সামনে নজরে পড়ে একটি নামাজে বিঘ্নতা সৃষ্টি করছে, আল্লাহ রাসূল বলছেন এগুলো খুলে ফেলো। তাহলে বোঝা গেল নামাজের সামনে মানে কারুকার্য কোনো জিনিস থাকলে সেগুলোকে দূর করে দেওয়া। হাদিসটি বুখারীতে আসছে 5959 নম্বর হাদিস। 2 নম্বরে, যাবতীয় সগীরা ও কবিরা গুনাহ থেকে বিরত থাকা। নামাজে একাগ্রতা সৃষ্টি করতে হলে গুনার কাছ থেকে বিরত থাকতে হবে, বড় গুনাহ ছোট গুনাহ। সালাতে একাগ্রতা আনার অন্যতম মাধ্যম সগীরা ও কবিরা গুনাহ থেকে মুক্ত থাকা। পাপ মানুষের হৃদয়কে কলুষিত করে, এরূপ হৃদয়ে একাগ্রতা সৃষ্টি পরিকল্পনার মাত্র। তাই একাগ্রতা অর্জনের জন্য ছোট বড় সকল পাপ থেকে বিরত থাকা আবশ্যক। এভাবে ধীরে ধীরে একাগ্রতা অর্জন করতে সক্ষম হলে এক পর্যায়ে এই নামাজই তাকে পাপ থেকে বিরত থাকতে সাহায্য করবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। 3 নম্বরে, খাবারের চাহিদা নিয়ে নামাজ না পড়া। খাবারের চাহিদা, আপনি নামাজ দাঁড়ায় গেলেন, মন কি নামাজে থাকবে না খাওয়ার দিকে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্যের উপস্থিতিতে কোনো নামাজ নেই। মানে খাবার রেডি আছে, আপনারও ক্ষুধা আছে পেটে, এই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। হাদিসটি মুসলিম শরীফে আসছে 560 নম্বর হাদিস। সুতরাং যখন খাবারও প্রস্তুত হয়ে যায় এবং সামনে উপস্থিত করা হয়, তখন উচিত হবে আগে খাদ্য গ্রহণ করা, কারণ এমত অবস্থায় সালাতে একাগ্রতা আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারোর সামনে রাতের খাবার উপস্থিত হয় আর সালাতেরও সময় হয়ে যায়, তখন আগে খাদ্য গ্রহণ করো, খাবার শেষ না হওয়া পর্যন্ত তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো না করে আগে খাওয়া ধীরে স্থিরভাবে, তারপরে মনোযোগী সহকারে নামাজ পড়ো। হাদিসটি বুখারীতে আসছে 671 নম্বর হাদিস। প্রাকৃতিক কর্মের ব্যাগ চেপে রেখে নামাজ না পড়া। প্রাকৃতিক প্রয়োজন অর্থাৎ পেশাব পায়খানার ব্যাগ থাকলে সালাতে কখনোই একাগ্রতা আসে না। আপনি নামাজে দাঁড়াইছেন আর ওদিকে ব্যাগ শুরু হয়ে গেছে, আপনি ওদিকে চেপে রাখবেন নাকি নামাজে মনোযোগী থাকবেন, বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ অবস্থায় নামাজ আদায় করতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাহতে আসছে 617 নম্বর হাদিস। যদি সালাতের কিছু অংশ ছুটেও যায়, তবুও প্রাকৃতিক প্রয়োজন সেরে নেওয়াই জরুরি। আপনি চিন্তা করছেন, যদি এখন পেশাব করতে যাই, পেশাব করে উযু করতে গেলে আমার 1-2 রাকাত ছুটে যাবে, যাক ছুটে যাক, তারপরেও তো বাকি নামাজটা আপনি ধীরস্থিরভাবে পড়তে পারবেন।
এই জন্য আগে ওইটা সারতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদা আহাদুকুম আন ইয়াযহাবাল খালাআ ফাকাদ কামাতিস সালাহ ফালিয়াবদা বিল খালা। তোমাদের মধ্যে যদি কেউ টয়লেটে যেতে চায় অথচ তখন সালাতের সময় হয়ে গেছে, সে যেন আগে টয়লেট সেরে নেয়, তারপরে সালাত সেরে এসে সালাতে অংশগ্রহণ করে। হাদিসটি আবু দাউদে আসছে, 88 নম্বর হাদিস। 5 নাম্বার, তন্দ্রা ভাব নিয়ে নামাজ আদায় না করা। তন্দ্রা ভাব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাআসা আহাদুকুম ফিস সালাহ ফালইয়ানসরিফ ফালইয়ানাম হাত্তা ইয়ালাম মা ইয়াকরা। তোমাদের কারো সালাতের মধ্যে তন্দ্রা ভাব আসলে সে যেন ঘুমিয়ে নেয়, হ্যাঁ, যাতে সে সালাতে যা পাঠ করে তা বুঝতে পারে। কারণ যদি নামাজের ভিতরে বাপ জুগুনি আসে, সে কি পড়তেছে সে নিজেই বুঝে না, কয় রাকাত পড়তেছে, ইমাম সাহেবের পিছনে থাকলে সে ইমাম সাহেব কি পড়তেছে তার কিছুই খেয়াল থাকবে না। এই জন্য ঘুমের চাপ বেশি থাকলে আগে ঘুমিয়ে নাও, তাহলে পরে নামাজ পড়ো। কথার কথা মনে করেন না, প্রেশার পরে অনেকে ঘুমের ভাব থাকে, তারাবির নামাজটা যখন পড়া হয় একটু দেরিতে পড়া হয় তখন ঘুমের ভাব থাকে। এই জন্য আগে একটু ঘুমিয়ে নিয়ে বাপ কেটে গেলে উঠে পরে নামাজ পড়া, ঠিক আছে? যেমন বলা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে আরো, এই অবস্থায় সাধারণত তাহাজ্জুদের সালাতের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ঘুমিয়ে নিতে হবে। তবে ফরজ সালাতের ক্ষেত্রে ওয়াক্ত যেন অতিক্রান্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখা গেল আপনি ভাবলেন যে উঠে নামাজ পড়বো, কাজা হয়ে যাবে, না, এইভাবে আবার উঠে ছাড়া যাবে না। এমন ঘুমানো যাবে না যে নামাজে কাজা হয়ে যাবে, এমন ঘুম করা যাবে না। যদি ফরজ নামাজ হয় তাহলে যে কোনো উপায়ে পানি ছিটা দিয়ে হলেও নামাজটা পড়েই ঘুমাইতে হবে। আলাপরত বা ঘুমন্ত ব্যক্তির নিকটে নামাজ আদায় না করা। পাশে বসে কথা বলতে চান আপনি এখানে নামাজ পড়বেন, এই নামাজে মনোযোগী আসবে না, আপনার কান হয়তো তাদের কথার দিকে চলে যেতে পারে বা অস্বস্তি হবে নামাজে পড়তে। এই জন্য কেউ ঘুমিয়ে রয়েছে কিংবা কথা বলছে এমন ব্যক্তির পাশেও নামাজ পড়া যাবে না। যেমন আল্লাহ রাসূল বলছেন, লা তুসাল্লু খালফান নাইম ওয়ালাল মুতাহাদ্দিস। তোমরা কেউই ঘুমন্ত ব্যক্তি কিংবা আলাপচারিতারত ব্যক্তির পিছনে নামাজ আদায় করো না। হাদিসটি আবু দাউদ 694 নম্বর হাদিস। সেজদার জায়গা হতে ধুলাবালি সরাতে ব্যস্ত না হওয়া, 7 নম্বর পয়েন্ট এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামসাহ ওয়া আনতা তুসাল্লি ফাইন কুনতা লা বুদ্দা ফাইলান ফাওয়াহিদা তাসবিয়াতাল হাসা। নামাজরত অবস্থায় সেজদার জায়গা মুছবে না। আছে না, অনেক লোক ফু দেয়, হাত দা ঝাড়ে, বহু লোক আছে এই ধরনের। আল্লাহ রাসূল বলছেন, নামাজরত অবস্থায় ফু দিবে না এবং ওই জায়গায় হাত দিয়ে মুছবেও না। যদি একান্তই করতে হয় তবে কঙ্কর সরাতে, যদি দেখা যায় দৃশ্যমান কঙ্কর আছে, সেজদা করতে গেলে কপালে বিঁধবে, আপনার নাকে লাগবে, কঙ্কর সরানোর জন্য একবার করা যাবে, শুধু একবার মুছা যাবে, বারবার এমন করা যাবে না, একবারেই সরাই ফেলতে হবে, একবার। এর দ্বারা উদ্দেশ্য হলো সালাতের মধ্যে এমন একাগ্রতা বজায় রাখা যাতে এর ভেতরে অন্য কোনো কাজ প্রাধান্য না পায়। অর্থাৎ আপনি নামাজে যদি মনোযোগী থাকেন তখন তো আপনার ওই সেজদার জায়গায় ময়লা আছে কি এটা তো খেলে আসার কথা না। এই জন্য নামাজে আপনি মনোযোগী থাকতে হবে। 8 নম্বর বিষয়, উচ্চ স্বরে তেলাওয়াত করে অন্যের সালাতে ব্যাঘাত ঘটানো থেকে বিরত থাকা। আপনি একা নামাজ পড়তেছে, জোরে জোরে তাকবীর, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, এই জোরে জোরে পড়া, বা কেরাত পড়তেছেন জোরে জোরে, এতে করে আরেকজন নামাজের ক্ষতি হয়। এরকম মুসল্লিও আছে, সে একা পড়তেছে নামাজ, সুন্নত পড়তেছে, সে জোরে জোরে তাকবীর দেয় না, এটা করা যাবে না। মুসল্লির স্বীয় সালাতের প্রতি যেমন যত্নবান থাকা জরুরি, তেমনি অন্যের সালাতে বিঘ্ন সৃষ্টি হতে পারে এমন কাজ থেকেও বিরত থাকা জরুরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহু ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দান ওয়ালা ইয়ারফাউ বা'দুকুম আলা বা'দিন ফিস সালাহ। স্মরণ রেখো, তোমরা সকলেই নামাজরত অবস্থায় আল্লাহর সাথে কথোপকথন করো,
অতএব কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ অপরের চেয়ে উচ্চ স্বরে আওয়াজে সালাতে তেলাওয়াত করবে না। আবু দাউদ অপর এক বর্ণনায় এসেছে এক অপরের চেয়ে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করবে না। হাদিসটি আবু দাউদে আসছে 1332 আর মিশকাতে হলো 856। 9 নম্বর, নামাজরত অবস্থায় আশেপাশে দৃষ্টিপাত না করা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলাল আবদি মা লাম ইয়ালতাফিত ফাইদা সরাফা ওয়াজহাহু ইনসরাফা আনহু। বান্দা নামাজরত অবস্থায় যতক্ষণ পর্যন্ত আশেপাশে দৃষ্টিপাত না করে, বান্দা নামাজ পড়া অবস্থায় যতক্ষণ পর্যন্ত এদিকে না তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি মনোনিবেশ করে থাকেন, আল্লাহ তার দিকে দৃষ্টি দিতে থাকেন। যখন আশেপাশে তাকায় তখন আল্লাহ দৃষ্টি ফিরিয়ে নেন। আবু দাউদ হাদিসটি 909, নাসাই 1195। 10 নম্বর, সালাতে যথাসম্ভব হাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। করে থাকে আসে না নামাজ পড়ে করে, আপনি আসতে পারেন, মুখ দিয়ে হাত দিয়ে মুখ দবায় রাখা। 11 নম্বর, নামাজরত অবস্থায় আকাশের দিকে না তাকানো, উপরের দিকে তাকানো যাবে না। নামাজরত অবস্থায় 12 নম্বর, সামনের দিকে না তাকানো। আপনি নিয়ম হলে সেদ্ধের দিকে তাকাতেন, উপরের দিকে শুধু তাকালেন, এটাও নিষেধ। নামাজ অতি সংক্ষিপ্ত না করা, খুব দ্রুত নামাজ পড়ে শেষ করে দেওয়া না, এত সংক্ষিপ্ত করে নামাজ আপনার মনোযোগী আসবে না। 14 নম্বরে চতুষ্পদ জন্তু সাদৃশ্য গ্রহণ না করা। চতুষ্পদ জন্তু যেমন গরু, ছাগল, এগুলো চার পায়ে জানোয়ার, 4 পায়ে জানোয়ার যেভাবে বসে ওইভাবে না বসা। যেমন মনে করেন অনেকে আছে হাঁটু বাইরে বৈশা 2 হাত আবার এমনিতে থাকে, অনেকে ওজনের কারণে ভিন্ন কথা, ওজনের কারণে হলে ভিন্ন কথা। সে অসুস্থ, পারতেছে না সোজা হয়ে বসতে, হাত এমনি দিয়ে বসলো, এমনিতেই সে বসলে এটা নামাজের বসা ঠিক হবে না। 15 নম্বরে, এমন কোনো কাপড় নামাজ আদায় না করা যাতে কোনো চিত্র, ছবি বা লেখনী রয়েছে। নামাজ টি শার্ট পরছেন, টি শার্টের পিছনে বাঘের ছবি, বিরাট কোনো বাগানের ছবি, অর্থাৎ যেইটা না মানুষকে আকৃষ্ট করে, নামাজের সমস্যা সৃষ্টি করে, লেখা রয়ে গেছে, সে পিছনে লোক তো পড়বে, নজর তার দিকে গেলে সে মুখ দিয়ে পড়লে তো নামাজ ভেঙে যাবে। মুখ দিয়ে উচ্চারণ করে যদি সামনের লোকের জার্সির নাম পড়ে, কোন প্লেয়ারের নাম, নম্বর কত, জার্সির নম্বর কত, মুখ দিয়ে পড়লে নামাজ ভেঙে যাবে। আর এমনি পড়লে নামাজ ভাঙবে না ঠিক, কিন্তু নামাজ মকরু হয়ে যাবে। নামাজের একাগ্রতা সেটাই। তাহলে এটা 15টা পয়েন্ট আমরা এমন আলোচনা করলাম যেগুলো আমাদের ছাড়তে হবে, খুশু পয়দা করতে হলে ছাড়তে হবে। শেষ কথা, পরিশেষে বলা যায় নামাজ ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত, খুশু সালাতের প্রাণ। খুশু-খুদুবিহীন নামাজ প্রাণহীন দেহের মতো। আল্লাহর রহমত, আজকের সমাজে নিয়মিত নামাজ আদায়কারীর সংখ্যা কম নয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে সালাতের প্রকৃত হক আদায় করে সালাত আদায়কারীর সংখ্যা অতি অল্পই। সে কারণে সালাতের মৌলিক উদ্দেশ্য যেমন আদায় হচ্ছে না, তেমনি সালাতের বাস্তব ফলাফল আমাদের জীবনে সেভাবে প্রতিফলিত হচ্ছে না। সুতরাং নামাজকে অর্থবহ মহান আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা করতে হলে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সালাতের বাস্তব প্রভাব লাভ করতে হলে খুশু সহ নামাজ আদায়ের বিকল্প নাই। আর এজন্য প্রয়োজন নিয়তের খুলুসিয়ত, আল্লাহভীতি, কঠোর অধ্যবসায়, সর্বোপরি আল্লাহর সাহায্য। আল্লাহ আমাদেরকে এসব বৈশিষ্ট্য অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।